দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের আয়োজনে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় বিজয় দিবস, যাতে অংশ নিয়েছে বিশ্বের 2 শতাধিক দেশের রাষ্ট্রদূতেরা। বাংলাদেশের সার্বভৌমত্বের পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও হয়েছে আলোচনা। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ৫৬ বছর বয়সে পদার্পণ বাংলাদেশের, সে উপলক্ষে জাঁকজমক আয়োজন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাসে। 2 শতাধিক দেশের রাষ্ট্রদূতদের অংশগ্রহণে দেশটিতে উদযাপিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রথমে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত পরিবেশনা, এরপর দূতাবাসের দ্বিতীয় সচিব আশরাফুল ইসলামের পরিচালনায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে বিস্তর আলোচনা করেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকার সোশ্যাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রির ডেপুটি মিনিস্টার হানিফ হেনরিক। আমরা আজকে অত্যন্ত উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরেছি। জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস উদযাপন করেছি। এখানে মোস্ট অফ দি কান্ট্রিজ অ্যাম্বাসেডার্স অ্যান্ড হাই কমিশনার আর প্রেজেন্ট। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুদেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত প্রধান অতিথি। Government of the Republic of South Africa welcomes the reconciliation efforts of the new government of Prime Minister Tariq Rahman. বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার দূতাবাস স্থাপনের বিষয়েও আলোচনা হয় আয়োজনে। নুরুল আলম, যমুনা নিউজ, প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা।